আমরা তো আগের মতোই বলদেই আছি, নতুন করে ভোট দিয়া সরকার গঠন করলাম। এখন আমরা 30 টাকার পেঁয়াজ 60 টাকা দিয়ে কিনে খাইতেছি। আমরাই বলদ আছি। মানুষ চেনার যদি যন্ত্র থাকতো না, দরকার হয় আমি আমার জমি জমা বেচা মানুষ চেনার যন্ত্রটা কিনতাম। কিছু কিছু বেঈমান মানুষ আছে রে, তাদেরকে কৌশলেই চিনতাম। কৌশলেই চিনতাম। যদি মানুষ চেনার যন্ত্র কিনতে পাওয়া যাইতো। এটা পুরাটাই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং। নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখলাম পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এটা পুরাটাই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং। আজকে জাতির সামনে সেটা উন্মোচিত হলো খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগদান দেওয়ার মধ্য দিয়ে। নেটিজেনরা বলেছেন, সংবিধান জনগণের সৃষ্টি, আর জনগণের গণরাই সংবিধানের প্রকৃত শক্তি। জালিমের পতন হবেই ইনশাআল্লাহ। একটা লাইক ও ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। 3 দিনও ক্ষমতায় টিকবে না বিএনপি। প্রবাসী সাংবাদিক ও বিশ্লেষক ইলিয়াস হোসেন বলেছেন, জামাত এনসিপির সহায়তা ছাড়া 3 দিনও ক্ষমতায় থাকতে পারবে না বিএনপি। আওয়ামী লীগের ধূসররাই তাদের খেয়ে দেবে। কথাটা যেন মনে থাকে। ইলিয়াস হোসেনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। পিনাকির নতুন প্ল্যান। পিনাকি ভট্টাচার্য বলেন, খালি হতাশ হইেন না। 5টা বছর খালি দাঁতে দাঁত কামড়াইয়া কাজ করেন। কিভাবে কাজ করতে হবে আমি পাবলিকলি বলবো। সামনের বার আমরা যাব ক্ষমতায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে ক্ষমতায় যাওয়া কোনো কথা না, কথা হচ্ছে দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া। ক্ষমতায় যেই থাকুক, যেই দলই থাকুক, ওটা কোনো সমস্যা না। যদি বিএনপি ঠিকমতো কাজ করে অবশ্যই আমরা বিএনপিকে সাপোর্ট করবো, কিন্তু বর্তমানে বিএনপির যেই রাজনৈতিক জটিলতা তৈরি করছে সেই জুলাই সনদ নিয়ে, সেই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে। জাতির সাথে যদি গাদ্দারি করে বিএনপিকে ছাড় দেওয়া হবে না বলে রাখলাম। গ্যাসের দাম এত বেশি যে সাধারণ মানুষকে সব সময় ভোগান্তি পোহাতে হচ্ছে। যদি 1650 টাকা থেকে কমিয়ে 1000 টাকার নিচে নামানো হয়, তাহলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে। বিদায় বেলায় লাগেজ ধরার মতো লোক ছিল নাকি কেউ, যাকে রাজকীয় সম্মানে দেশে এনে ক্ষমতায় বসালেন? শেষ বিদায়ের সম্মানটুকু দেখালো না আপনার সাথে সে। এটাই হচ্ছে প্রকৃতির খেলা। জুলাই সনদ বিতর্কে ভবিষ্যতে রাজপথ উত্তপ্ত হলে আমি আশ্চর্য হব না। সরকারি দল গণপরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে জুলাই সনদ নিয়ে ভবিষ্যৎ জটিলতার আলামত পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, বললেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই জুলাই সনদ নিয়ে কি আবার একটা রক্তাক্ত জুলাই হবে? অবৈধ আপনারা, জনগণের রায়ের বিপক্ষে আপনারা গণভোট বাতিল চাইলে আপনারাও অবৈধ। আপনাদের অস্তিত্ব নেই। তাই জনতার রায় মেনে নিয়ে বাস্তবায়ন করুন, বললেন নাহিদ ইসলাম। ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? নেত্রকোনার মাটিতে কঠিন বার্তা। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাবর সাহেব, আপনি 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, ভুলে যাবেন না। এনসিপি আপনাকে বের করেছে, এখন আপনি স্বাধীনভাবে চলাফেরা এবং চিকিৎসা নিতে পারছেন। পাটোয়ারি সাহেব, বাবর সাহেব কিন্তু কখনো জুলাই যোদ্ধাদের অসম্মান করেনি। আর এটা বড় করে বলার কিছুই নেই যে এনসিপি তাকে মুক্ত করেছে। এনসিপি করেছে সাধারণ ছাত্র জনতা। শুধু এনসিপি বললে সেটা ভুল হবে। কি বলেন? নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, কিন্তু তার মানে এই না যে তিনি যা বলবে সব সত্যি হয়ে যাবে। ভিউয়ার্স, আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। বিএনপি সরকারের মেয়াদ কমানোর জন্য এক সালাউদ্দিন আহমেদ ভাই যথেষ্ট। সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ফলে বিএনপি সরকারের 5 বছরের আয়ু 3 বছর কমে গেছে, আর বাকি থাকে 2 বছর। এই 2 বছর কিভাবে টিকে সেটা দেখার বিষয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মন্তব্য করে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বিএনপি জাতির সাথে বেইমানি করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে। এতে সরকারি দলের প্রশ্রয় রয়েছে। সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এমন কাজ করতে পারে না, বললেন নাহিদ ইসলাম, সংসদ সদস্য। নতুন কিছু জানতে পেজটি ফলো করুন। ধন্যবাদ। বিএনপি সরকারের 5 বছরের আয়ু 3 বছর কমে গেছে। ইলিয়াস হোসেন বলেছেন, বিএনপি সরকারের মেয়াদ কমে যাওয়ার পেছনে সালাউদ্দিনই যথেষ্ট ভূমিকা রেখেছেন। সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্তে সরকারের 5 বছরের সম্ভাব্য সময়সীমা কার্যত 3 বছর কমে গেছে। এখন হাতে আছে মাত্র 2 বছর। এই অবশিষ্ট সময় তারা কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার বিষয়। ইলিয়াস হোসেনের এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন অবশ্যই গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। এক প্রশ্নে আটকে গেলেন সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট অবৈধ, কেননা সংবিধানে গণভোটের কথা নেই। জবাবে ডক্টর মির্জা গালিব বলেন, সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের কথা ও অন্তর্বর্তী সরকারের অধীনে করা নির্বাচনও অসাংবিধানিক। সালাউদ্দিন, তোমার পকর এখন কি বলবা? বলে যাও, উত্তর দাও। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার পক্ষে আছেন? মির্জা গালিব কি সঠিক বলেছেন নাকি সালাউদ্দিন সঠিক বলেছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।